বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি বাংলার খুবই জনপ্রিয় 10 জন ইউটিউবারদের বর্তমানে কে বেশি শিক্ষিত বা সবচাইতে বেশি টাকা কে ইনকাম করে, এই বিষয়ে আলোচনা করতে চলেছি। তো অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ এই ভিডিওটি দেখার পর হয়তো আপনার চিন্তা ভাবনা কিছুটা হলেও পরিবর্তন হতে পারে। করে না স্বামী ভক্তি বউ হওয়া কি তার মানায়। তো আমাদের এই আলোচনায় এক নাম্বার রাখা হয়েছে আপনাদের সকলের প্রিয় জিৎ নিশিতা ব্লগ থেকে নিশিতা মণ্ডল। তো নিশিতার যদি আমরা দেখি লেখাপড়ার বিষয়ে, তাহলে সে এইচএস দিয়েছে আর তারপর তার বিয়ে হয়ে যায়, তারপর আর কিন্তু তার লেখাপড়া করা হয়নি। তো চলো এরপর আপনাদেরকে একটু জানিয়ে দিই যে জিৎ নিশিতা ব্লগ কি করে ভাইরাল হয়েছে। তারা কিন্তু টিকটকে অতটা টিকটক করেছে, কিন্তু তারা প্রায় শেষের দিকে ছিল। তো তারা মূলত ভাইরাল হয়েছে কিন্তু ইউটিউবে তারা মিনি ব্লগগুলোকে একটু ফানি টাইপে আমাদের সামনে প্রেজেন্ট করে, আর সেটাতে কিন্তু মানুষের প্রচুর ভালোবাসা পেয়েছে। তো সেই জন্যই তার কিন্তু এতটা ফ্যান ফলোয়ার্স। তো তার বর্তমানে ইউটিউবে সাবস্ক্রাইবার্স রয়েছে 2.09 মিলিয়ন। মানে ভাবতে পারছো 20 লক্ষ মানুষ তাদেরকে ভালোবাসে। তো চলো এরপর আপনাদেরকে জানিয়ে দিই যে জিৎ নিশিতা কত টাকা ইনকাম করে প্রায় প্রতি মাসে। দেখো, তবে সোশ্যাল মিডিয়ার ইনকাম কিন্তু প্রতি মাসে সমান হয় না, কোনো মাসে বেশি আবার কোনো মাসে কম। তো মোটামুটি তারা ইনকাম করে থাকে 1 লক্ষ থেকে 1,20,000 টাকা মতো প্রায় প্রতি মাসে, ইউটিউব, ইনস্টা এবং ফেসবুক মিলে। এরপর আমাদের 2 নম্বর লিস্টে রাখা হয়েছে আপনাদের সকলের প্রিয় মিথি অফিসিয়াল, কিন্তু তার আসল নাম হচ্ছে সিমলা সিকদার। মিথি কিন্তু ভাইরাল হয়েছে ভিডিও বানাতো সেই সময়, তাই সে ইউটিউব খোলা মাত্র অনেক মানুষের ভালোবাসা পেতে শুরু করেছে। তো তার যদি আমরা লেখাপড়ার বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই, তাহলে সে কিন্তু কলেজ কমপ্লিট করেছে এবং তার বর্তমানে মিথি অফিসিয়ালের সাবস্ক্রাইবার্স রয়েছে 9,97,000। অর্থাৎ তার মাত্র 3,000 হলে তার 1 মিলিয়ন হয়ে যাবে। আর 1 মিলিয়নে কিন্তু একটা পার্টি রাখবে মিথিদি, তাই তার বার্থডে অর্থাৎ 15 তারিখে তার বার্থডে রয়েছে। সেজন্য সে বার্থডেটা এবার ভালো করে সেলিব্রেশন করছে না, মানে মোটামুটি করছে, বড় করে করছে না, কারণ 1 মিলিয়নে সে একটা বড় করে পার্টি দেবে। মিথি সোশ্যাল মিডিয়া থেকে টোটাল ইনকাম করে থাকে প্রায় প্রতি মাসে 1.5 লক্ষ টাকারও বেশি, তবে কোনো মাসে কম কোনো মাসে বেশি সোশ্যাল মিডিয়ার ইনকাম আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এরপর আমাদের লিস্টে 3 নাম্বার রাখা হয়েছে প্রীতি মণ্ডল। তো প্রীতি মণ্ডলের যদি আমরা লেখাপড়া দেখি, তাহলে সে কিন্তু এই বছর কলেজ কমপ্লিট করেছে এবং তার বর্তমানে ইউটিউবে সাবস্ক্রাইবার রয়েছে 8,53,000 এবং প্রীতিদিও কিন্তু টিকটকে ভাইরাল ছিল। তো সেই জন্য কিন্তু ইউটিউবে অনেক মানুষের খুব অল্প সময়ে ভালোবাসা পেয়েছে এবং তার যদি আমরা ইনকাম দেখি, তাহলে সে প্রতি মাসে প্রায় ইনকাম করে থাকে 1.5 লক্ষ টাকারও বেশি। এরপর আমাদের লিস্টে 4 নাম্বার রাখা হয়েছে সকলের প্রিয় ডান্সার, অর্থাৎ ভোজপুরি হিন্দি গানে এখন সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে অপরাজিতা অফিসিয়াল। এখন ছোট বড় সকলের একই নাম যে অপরাজিতার ডান্স মানে সেরা ডান্স। লেখাপড়া করেছে কিন্তু উচ্চ মাধ্যমিক দিয়েছে আর তারপরে তার বিয়ে হয়ে যায়। যেহেতু গ্রামে থাকে তাই কিন্তু সে আর পড়াশোনা করতে পারেনি এবং তার এখন বর্তমানে অপরাজিতা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে 6.66 মিলিয়ন। মানে ভাবতে পারছো 60 লক্ষ মানুষ তাকে ভালোবাসে আর 60 লক্ষ মানুষ তার ডান্স পছন্দ করে। তো অপরাজিতা অফিসিয়াল শুধুমাত্র ডান্সের মাধ্যমে ইনকাম করে থাকে প্রায় প্রতি মাসে 1.5 থেকে 2 লক্ষ টাকা মতো। এরপরের তালিকায় আমাদের রাখা হয়েছে আয়ুষ পল্লবী থেকে পল্লবীকে। তো পল্লবীর কিন্তু এই বছর কলেজ কমপ্লিট হয়েছে, কিন্তু সে এখন লেখাপড়ার কাজে যুক্ত রয়েছে, তার সাথে সাথে সে ইউটিউবটা চালাচ্ছে। তো তাদের ইউটিউব চ্যানেল হচ্ছে আয়ুষ পল্লবী, সেখানে বর্তমানে সাবস্ক্রাইবার্স রয়েছে 1.34 মিলিয়ন। পল্লবী এই সোশ্যাল মিডিয়া থেকে মোটামুটি ইনকাম করে থাকে প্রতি মাসে 1 লক্ষ টাকারও বেশি। এরপর আমাদের তালিকায় রাখা হয়েছে দুষ্টু দিবাকর থেকে দুষ্টু বিশ্বাসকে। তো দুষ্টু যদি আমরা লেখাপড়ার বিষয়ে দেখি, তাহলে সে কিন্তু এইচএস দিয়েছে আর তারপর তার বিয়ে হয়ে যায়, তাই আর তার লেখাপড়া করা হয়নি এবং ইউটিউব চ্যানেল হচ্ছে দুষ্টু দিবাকর, সেখানে বর্তমানে সাবস্ক্রাইবার রয়েছে 4,21,000 এবং দুষ্টু ভাইরাল হয়েছে কিন্তু ডান্সের মাধ্যমে এবং সে প্রতি মাসে ইনকাম করে থাকে 1 লক্ষ টাকারও বেশি টোটাল সোশ্যাল মিডিয়া থেকে। এরপর আমাদের 7 নম্বর তালিকায় রাখা হয়েছে আপনাদের সকলের প্রিয় জিম রয় অফিসিয়াল। জিম রয় যে এত অল্প সময়ে এত মানুষের ভালোবাসা অর্জন করেছে, সত্যি এটা ভাবনার বাইরে।
জিম রয়ের বর্তমান বয়স হচ্ছে 15 বছর। সে ক্লাস 9-এ পড়ে এবং সে এখন প্রতি মাসে ইনকাম করে 1,20,000 টাকারও বেশি। তো তার বর্তমানে ইউটিউবে সাবস্ক্রাইবার্স রয়েছে 4,54,000। এর পরের তালিকায় রাখা হয়েছে আপনাদের সকলের প্রিয় কমেডিয়ান, মানে তার ভিডিও দেখেন না এরকম মানুষ কিন্তু খুব কম জনে রয়েছে। বং পোস্তু টিম থেকে পায়েল দিকে রাখা হয়েছে। তো পায়েল দির যদি আমরা লেখাপড়ার বিষয়ে আলোচনা করি তাহলে সে কলেজ কমপ্লিট করার পর সে এখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। তবে তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার্স রয়েছে বং পোস্তুতে 4.84 মিলিয়ন। মানে ভাবতে পারছো এত মানুষের ভালোবাসা অর্জন করেছে বঙ্গবস্তু টিম থেকে শুধুমাত্র মানুষকে হাসিয়ে। এবং পায়েল দি মোটামুটি সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে 1.5 থেকে 2 লক্ষ টাকা মতো। তাছাড়া তার একটি বোন রয়েছে, তার নাম হচ্ছে দোয়ের রই। সেও কিন্তু খুব সুন্দর, মানে যেমন অ্যাক্টিং করে কমেডিয়ান ভিডিওতে, তেমনি কিন্তু সে খুব সুন্দর ডান্সও করে। सोई सोई पलकों पे चल के मेरे सपनों की खिड़की पे आ गए। তো তারও কিন্তু এই বছর কলেজ কমপ্লিট হয়েছে এবং তার ইউটিউব চ্যানেল হচ্ছে দোয়ের রই। সেখানে সাবস্ক্রাইবার্স রয়েছে 1.24 মিলিয়ন এবং সেও ইনকাম করে থাকে প্রায় 1 লক্ষ টাকারও বেশি প্রতি মাসে সোশ্যাল মিডিয়া থেকে। তবে হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার ইনকাম কিন্তু প্রতি মাসে সমান হয় না। জন মাসে বেশি ভিউ হয় সেই মাসে বেশি ইনকাম, আবার কোন মাসে ভিউ কম হলে সেই মাসে কম ইনকাম। তবে মোটামুটি এরকম ইনকাম করে থাকে দোয়ের রই। এরপরে 10 নাম্বার রাখা হয়েছে সানিপোর অঞ্জলি থেকে অঞ্জলি দিকে। অঞ্জলি দি কিন্তু কলেজ কমপ্লিট করেছে। তো তার একটি ছোট্ট বাচ্চা রয়েছে, তার নাম হচ্ছে অভ্র। তো তার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সানিপোর অঞ্জলি। সেখানে সাবস্ক্রাইবার রয়েছে 1.31 মিলিয়ন এবং অঞ্জলি দি প্রতি মাসে ইনকাম করে থাকে টোটাল সোশ্যাল মিডিয়া থেকে 80,000 টাকারও বেশি। এরপরে তালিকায় রাখা হয়েছে আপনাদের সকলের প্রিয় ইওর তুলিকা, অর্থাৎ তুলিকা মণ্ডল। তো তুলিকা মণ্ডলের যদি আমরা লেখাপড়ার বিষয়ে আলোচনা করি তাহলে সে কিন্তু কলেজ কমপ্লিট করেছে এই বছর। আর তার ইউটিউব চ্যানেলে একটা নতুন খুলেছে, তার একটা ইউটিউব চ্যানেল ছিল সেটা জানি না কি হয়েছে, তবে আর একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে সেটা হচ্ছে ইওর তুলিকা নামেই খুলেছে। তো সেখানে তার সাবস্ক্রাইবার হয়েছে 2530টি। তো যাই হোক, সে একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে এবং সেখানে ইউটিউব থেকে তার ইনকাম হয় না, তবে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক বা ইনস্টা থেকে সে ইনকাম করে থাকে প্রায় 50,000 টাকারও বেশি প্রতি মাসে। পরের তালিকায় রাখা হয়েছে সীমা মল্লিক, অর্থাৎ এসআরকে সিস্টার। তো এসআরকে সিস্টারের কিন্তু কলেজ কমপ্লিট অবধি পড়াশোনা করেছে এবং তার বর্তমানে ইউটিউবে সাবস্ক্রাইবার্স রয়েছে 3,70,000। কিন্তু সে এখন ভিডিও খুব কম বানাচ্ছে। তার একটি নতুন বিজনেস খুলেছে, সেটা হচ্ছে ওয়াইটি শপ, শাড়ির দোকান। তো সেখানে সে ব্যস্ত থাকে, তাই তার ভিডিও করা হয়নি। কিন্তু তবুও সে মোটামুটি ইনকাম করে সোশ্যাল মিডিয়া থেকে এখন টুকটাক ভিডিও আপলোড করে এবং প্রায় এখন 50,000 টাকা মতো সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে থাকে। এর পরের তালিকায় রাখা হয়েছে আপনাদের সকলের প্রিয় রাখি দেবনাথ। তো রাখি দেবনাথও কিন্তু কলেজ কমপ্লিট করেছে এবং তার ইউটিউব চ্যানেল অনেকগুলোই রয়েছে। তো এখানে সবচাইতে বেশি সাবস্ক্রাইবার্স রয়েছে রাখি দেবনাথ শর্টস। এখানে তার সাবস্ক্রাইবার্স রয়েছে 1.87 মিলিয়ন এবং সে মোটামুটি ইনকাম করে থাকে প্রতি মাসে 80,000 থেকে 1 লক্ষ টাকা মতো। এরপর আমাদের সর্বশেষ তালিকায় রাখা হয়েছে জিয়াকে। তো জিয়া কিন্তু অল্প বয়সে অনেক মানুষের ভালোবাসা অর্জন করেছে। তো জিয়া এখন ক্লাস 10-এ পড়ে আর তার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ভাওয়াল জিয়া অফিসিয়াল। তো সেখানে তার সাবস্ক্রাইবার্স রয়েছে 4,02,000 এবং সে কিন্তু ভাইরাল হয়েছে মূলত স্যাড ভিডিওর মাধ্যমে। আমি বুঝলাম না রে এক মনেতে কয়জন দিবি ঠা। তো বন্ধুরা, আপনাদের চোখে সবচাইতে বেশি শিক্ষিতকে অবশ্য কমেন্টস করে জানাবে। আর তোমাদের এতজনের মধ্যে তোমাদের কার ভিডিও সবচাইতে বেশি ভালো লাগে সেটাও কিন্তু কমেন্টস করে জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। তো ততক্ষণে তোমরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই বাই।